একজন বাবা তার সন্তানকে অনেক শিক্ষা-দীক্ষা দিচ্ছেন। পড়াশোনা ভালো করাচ্ছেন। তিনি যে এলাকায় থাকেন সেই এলাকায় সবচাইতে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো কলেজে পড়িয়েছেন। অ্যান্ড তারপর তার এলাকাতে আর তেমন কোনো ভালো ইনস্টিটিউট নেই যেখানে তিনি তার সন্তানকে ভালো শিক্ষা-দীক্ষা দিতে পারেন বা শিক্ষিত করে তুলতে পারেন, ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। তারপর তিনি তার সন্তানকে বাহিরে একটা দেশে পাঠালেন, যে দেশে গেলে তার সন্তান অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এবং একজন ভালো মানুষ হতে পারবেন। তো তার সন্তান তার বাবার কথা অনুযায়ী বাইরের দেশে গেল, ৫-৬ বছর অনেক পড়ালেখা করলো, অনেক শিক্ষা দীক্ষা অর্জন করলো এবং সেখানে তিনি ভালো রেজাল্টও করছিলেন অ্যাজ এ স্টুডেন্ট। তো ৫-৬ বছর পর যখন সন্তান দেশে ফেরত আসলো, বাবার দরজা নক করলো। বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি কি আসলে সব শিক্ষা অর্জন করতে পেরেছো কিনা? তোমার গুরু বা তোমার টিচার তোমাকে যা যা শিখিয়েছেন, তুমি কি সেটা শিখতে পেরেছো কিনা? সন্তান বলল যে, বাবা আমি সব জানি, আমি দুনিয়ার এমন কিছু নেই যা আমি জানি না। কথাটা শুনে বাবার ভ্রুটা একটু কুঁচকে গেল। বাবা আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি আদৌ সব শিক্ষা অর্জন করতে পেরেছো কিনা? সন্তান বলল যে, আমি এই দুনিয়াতে এমন কিছু নেই যে আমি জানি না, আমি সব কিছুই জানি, আমি সব শিক্ষা অর্জন করতে পেরেছি, আমাদের শিক্ষক আমাকে যা যা শিখেছেন আমি সব জেনেছি। বাবা বলল যে, না, তুমি শিখতে পারো না। তুমি আবার সেই দেশে যাও, সেই ইনস্টিটিউশনে যাও এবং তুমি তোমার প্রিয় শিক্ষক বা কাছের শিক্ষকের কাছ থেকে শেখার চেষ্টা করো যে জিনিসটা তুমি এখনো শিখতে পারোনি। সন্তানের মন খারাপ হলো এবং সন্তান আবার পুনরায় ফিরে গেল এবং যেই শিক্ষকের সাথে বা যেই টিচারের সাথে তার খুব ভালো সখ্যতা বা যেই শিক্ষক তাকে ভালো জানে এবং তার কাছে গিয়ে তিনি এই সম্পূর্ণ ঘটনা শেয়ার করলেন। শিক্ষক বুঝতে পারলেন তার বাবা আসলে কি শেখাতে চাচ্ছেন তার সন্তানকে। শিক্ষক বললেন যে, তুমি একটা জিনিস এখনো শিখোনি, আজকে আমি তোমাকে সেই জিনিসটা শেখাবো। শিক্ষক বললেন, আমি তোমাকে যা শেখাবো এটা শিখতে হলে তোমাকে একটা শর্ত মেনে নিতে হবে এবং সেটা হলো, আমি যে কাজটা করতে বলবো এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কখনোই আমার কাছে আসতে পারবে না বা কারো কাছে যেতে পারবে না। এই একটাই তোমাকে শর্ত মানতে হবে। স্টুডেন্ট বলল, অবশ্যই আমি সেই কাজটা মেনে নিব, আমি অবশ্যই কাজটা করে তারপর ফিরবো। শিক্ষক তাকে প্রায় ৩০০ থেকে ৪০০ ছাগল দিল বা ভেড়া দিল এবং বলল, এই ছাগলগুলো যখন ১,০০০-এ পৌঁছাবে, ৩০০ বা ৪০০ থেকে ১,০০০ সংখ্যায় পৌঁছাবে, তখন তুমি ফেরত আসবে আমার কাছে এবং এই সময় পর্যন্ত তোমাকে আসলে একটা নির্জন জায়গায় থাকতে হবে, সেটা পাহাড়ে হতে পারে বা যে কোনো লোকালয়ের বাহিরে কোনো একটা জায়গায় থাকতে হবে, যেই জায়গায় তুমি শুধুমাত্র এই ছাগলগুলোকে দেখাশোনা করবে বা ভেড়াগুলোকে দেখাশোনা করবে এবং এদের সংখ্যা যখন ১,০০০-এ পৌঁছাবে ঠিক তখন তুমি আমার কাছে আসবে, এর আগে আসতে পারবে না। এটাই তোমার কাজ, যে ৩০০ থেকে ৪০০ ভেড়া বা ছাগলগুলোকে ১,০০০ সংখ্যায় নিয়ে যাওয়া, এটাই তোমার কাজ। স্টুডেন্ট খুব খুশি মনে সেখান থেকে চলে গেল ৩০০ থেকে ৪০০ ছাগল বা ভেড়া নিয়ে এবং একাকী নির্জন একটা পাহাড়ি অঞ্চলে থাকা শুরু করলো। প্রতিদিন একা থাকছে, একা একা সময় পার করছে এবং এই একা থাকার সময় সে যেটা বুঝতে পারলো তার জীবন সম্পর্কে, সে কিছু জিনিস জানতে পারলো যে জিনিসগুলো সে কখনোই লোকালয় থেকে জানতে পারছিল না। তার একাকিত্ব প্রথমে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল, সে সম্পূর্ণ ভেঙে পড়ছিল একাকী সময়গুলো পার করতে। ২ থেকে ৩ বছর পর যখন তার ছাগল বা ভেড়ার সংখ্যা ১,০০০-এ পৌঁছালো, সেই শিক্ষকের কাছে ফিরে আসলেন এবং শিক্ষককে বললেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটা শিখতে পেরেছি, আর সেটা হলো কিভাবে একা থাকতে হয়। একা থাকার টেকনিক শিখতে পেরেছি, একা থাকার রেজাল্ট সম্পর্কে জানতে পেরেছি, একা থাকার প্রসেসটা বুঝতে পেরেছি, একা থাকাটা কতটা জরুরি সেটাও বুঝতে পেরেছি এবং সে আসলেই শিখতে পেরেছে কিভাবে একা থাকতে হয়। এই সন্তান যখন তার বাবার কাছে গেলেন এবং বাবা আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি সবকিছু শিখতে পেরেছো কিনা? সন্তান কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। এন্ড বাবা বুঝতে পারলেন যে তার সন্তান শিখতে পেরেছে কিভাবে একা থাকতে হয়। আমি এতক্ষণ যে গল্পটা বলেছি, এই গল্পটা কোনো একটা লেকচার থেকে আমি শুনেছি এবং এই গল্পের মূল মেসেজটা হলো, আপনাকে লাইফে কোনো একটা সময় একা থাকার প্র্যাকটিসটা করতে হবে। আমি অনেক টেক্সট পাচ্ছি যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, আকাশ ভাই একাকিত্ব আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি কি করতে পারি, আমাকে একাকিত্ব থেকে দূর করার টেকনিক শিখিয়ে দেন। দেখেন, লাইফে আপনাকে একা থাকা অভ্যাসটা করতে হবে। আমি বলছি না আপনি অসামাজিক জীব হয়ে যান, কিন্তু একাকী থাকলে আপনি যে জিনিসটা শিখতে পারবেন, যে বিষয়গুলো জানতে পারবেন, সেই জিনিসটা আপনি কখনোই ওই ফেসবুক স্ক্রল করলে জানতে পারবেন না,
বন্ধুদের আড্ডায় জানতে পারবেন না বা কোথাও ট্যুর দিলে জানতে পারবেন না। আপনি একাকী কোনো একটা জায়গায় যদি বসে থাকেন কিছুটা সময়, আপনি নিজেকে জানতে পারবেন। জীবন বোধ সম্পর্কে জানতে পারবেন। আপনি আপনার দর্শন সম্পর্কে জানতে পারবেন। আপনি কিছু স্পিরিচুয়াল লার্নিং সেখান থেকে জানতে পারবেন। আমরা যারা মুসলিম, আমরা জানি বা আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা নবী রাসূল তারা প্রায় সবাই কিন্তু জীবনে একটা নির্দিষ্ট সময় একাকী থেকেছেন এবং সোর্সটার সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করেছেন। আমি বলছি না যে আপনাকে আসলে ধ্যান করতে হবে। আমি বলছি না আপনাকে নবী রাসূলের মতো করে লাইফ লিড করতে হবে। আমি এটা বলছি একটা রোবোটিক লাইফ থেকে বের হয়ে এসে কিছুটা সময় নিজের জন্য রাখেন, কিছুটা সময় নিজে বোঝার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। দুনিয়া আপনি অনেক বুঝতে পারবেন, আপনি অন্য মানুষকে অনেক চিনতে পারবেন, বাট আপনি যদি নিজেকে বুঝতে না পারেন, নিজেকে জানতে না পারেন, তাহলে আলটিমেটলি আপনার জানা বা বোঝা কোনো কাজে আসবে না। আপনি যদি এই একাকী থাকার চর্চাটা করতে পারেন, শিক্ষাটা নিতে পারেন, আপনি দেখবেন আপনার জীবন সম্পর্কে জীবন বোধ, জীবন দর্শন অনেকটা বদলে গেছে, অনেকটা।